একজন 100 বছরের বৃদ্ধ লোকের ইফতার তোরা খাইয়ে ফেললি, গায়েব করে দিলি। আইরে বাংলাদেশ, কি বলবো। ঘটনাটা ঘটছে আমাদের চুনারঘাটের 2 নং আহমদাবাদ ইউনিয়নে। ফয়সল সাহেবের এমপি ফয়সল সাহেবের ইফতার সামগ্রী সব জায়গায় পাঠানো হইতেছে এবং 100 বছরের একটা বৃদ্ধ লোক 2 নং আহমদাবাদ ইউনিয়নের 3 নং ওয়ার্ডের, উনি নিজে নাম এবং নাম্বার, ফোন নাম্বার সবকিছু দিয়ে আসছেন, কিন্তু উনি ইফতার সামগ্রীটা পাইলেন না। নাম ঠিকানা দেওয়ার পরে উনার ইফতার সামগ্রীটা 2 নং আহমদাবাদ ইউনিয়ন থেকে গায়েব হয়ে গেল। কোন নেতা কর্মী, কে বা কারা এই ইফতার সামগ্রীটা খেয়ে ফেলছে, গায়েব করে দিছে, বা তার চেনা লোককে দিয়ে দিছে। মানে ঘটনা হচ্ছে ভাই, এরকমটা কি হওয়ার কথা ছিল? হ্যাঁ, এরকম অন্যটাই বৃদ্ধ লোকের সাথে করা গেল। আমি কিছুক্ষণ আগেই বিষয়টা নিশ্চিত হইলাম, রিফাত রাসেলের কাছ থেকে বিষয়টা জানলাম। আমাদের ফয়সল সাহেবেরই একজন বিএনপির একজন খাস কর্মী রিফাত রাসেল, সে আমাকে নিশ্চিত করলো, ইমন ভাই এই ঘটনা, এটা নিয়ে একটা ভিডিও করো। ভাই, এই পোস্টটা দেখার পরে আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে যে একটা বৃদ্ধ লোক 100 বছরের, উনি কতটা অসহায় হইয়া উনি নিজে নাম নাম্বার দিছে যে আমাকে সাহায্য করুন, আমাকে ইফতার সামগ্রী পাঠান। আর সেই ইফতার সামগ্রীর যে লিস্টটা ছিল, ওই লিস্ট থেকে তার নামটা গায়েব হয়ে গেছে এবং সেই ইফতার সামগ্রী পায় নাই। এটা নিয়ে ভাই হবিগঞ্জ চুনারঘাটের প্রচুর আলোচনা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমার কথা হচ্ছে, কে বা কারা এরকম অন্যায়টা করছে ভাই, তোমাদেরকে কেউ রক্ষা পাইবে না। তোমাদের নামটা সবার মুখে মুখে ছড়াইয়ে পড়বে কিছুক্ষণের ভিতরে। আমি বলতেছি, তোমরা যারা যারা তার ইফতার সামগ্রীটা খাইয়ে ফেলছো বা যারা তার সাথে অন্যায় করছো, এই অন্যায়ের জবাব তোমরা পাই যাবা। তোমরা নিশ্চয়ই আওয়ামী লীগের লোক না, তোমরা নিশ্চয়ই আমাদের বিএনপির দলীয় লোকই হবা। অতএব দলীয় লোক যারা এই কাজটা করছো, তোমরা এর জবাব দিতে করতে হবে। কেন তোমরা তার এই জিনিসটা খাইয়ে ফেললা, ইফতার সামগ্রীটা খেয়ে ফেললা, এই বৃদ্ধ লোকের সাথে কেন এই অন্যায়টা করলা, এই খবর কিন্তু ফয়সল সাহেব পর্যন্ত চলে গেছে। অতএব সাবধান থাকো।